আসসালামু আলাইকুম, বাবলিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার চিকেন বিরিয়ানি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই চিকেন বিরিয়ানি তৈরি করতে হয়। এখানে আমি নিয়ে নিয়েছি এই কাপের 3 কাপ চিনি গুঁড়া পোলার চাল। এখানে আমি 10 মিনিটের জন্য পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো, যাতে পোলাওটা রান্নার পরে অনেক ঝরঝরা হয়। এখানে আমি হাফ কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি, যেটা আগে থেকে আমি ধুয়ে নিয়েছি। এখানে একটি কড়াইতে আমি হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিব। প্রথমে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা। চুলার আঁচটা মিডিয়াম করে নিব। এরপরে দিয়ে দিব চিকেনগুলো। চিকেনগুলো দেয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1.5 চামচ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বাটার মিল্ক। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল স্পুন। দিয়ে দিব মরিচ ফাঁকি, জিরা ফাঁকি আর রাঁধুনি বিরিয়ানি মশলা। দিব 1 টেবিল চামচ চিনি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। আবারও সব কিছুকে ভালোভাবে নেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে ঢাকনাটাকে তুলে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে নিব, যাতে নিচে লেগে না যায়। 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা আলু নিয়ে নিয়েছি। টেস্টের জন্য এখানে দিয়ে দিব লেবুর রস। সবশেষে দিয়ে দিব আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে আমার বিরিয়ানির জন্য চিকেন রান্নাটা শেষ। এখানে আমি পোলাও রান্না করার জন্য একটি হাঁড়িতে 1/4 কাপ তেল নিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে নেড়ে নিব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। সব কিছুকে ভালোভাবে নেড়ে নিব। এখন দিয়ে দিব আগে থেকে ঝরিয়ে রাখা পোলাওর চাল। এ পর্যায়ে পোলাওর চালটাকে ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিব 2টা কাঁচামরিচ। তারপর এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণ বিরিয়ানির মশলা। এটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। ভাজা হয়ে গেলে একই কাপে আমি 4.5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি 4.5 কাপ পানি আর হাফ কাপ দুধ ব্যবহার করেছি। মোট 5 কাপ পানি ব্যবহার করেছি। আমি 1 কাপ পানি কম দিয়েছি, কারণ মাংসর মধ্যে ঝোল আছে 1 কাপ পরিমাণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য দমে রেখে দিব। এখন ঢাকনা খুলে পোলাওটাকে ভালোভাবে নেড়ে দিব। পোলাওটা 80% রান্না হয়ে গেছে। মাংসগুলোকে ঝোলসহ এখন আমি পোলাওর উপর দিয়ে ঢেলে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিব। দমে রাখার জন্য এখানে আমি একটা মোটা ফ্রাই প্যান ব্যবহার করেছি। এখন আমি ঢাকনা খুলে বিরিয়ানিটা ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কেওড়া জল। দিয়ে দিব ধনিয়া পাতা, পুদিনা পাতা কুচি। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। কিছু কিশমিশ দিয়ে দিব। সবশেষে বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। আবারও আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো, যতক্ষণ না বিরিয়ানিটা ঝরঝরা হয়ে আসে। এখন ঢাকনাটা খুলে বিরিয়ানিটা আমি ভালোভাবে নেড়ে দিব।
আমার বিরিয়ানিটা রান্না করা শেষ, এখন আমি একটা প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। আমার রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।